এভাবেই ফিলিস্তিনি নারীকে আঘাত করে মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা, আর মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। রামাল্লার উত্তর পূর্বে অবস্থিত তুরমুস আয়া অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ওই অঞ্চলে জলপাই ফসল কাটার মৌসুম চলছে। স্থানীয় ফিলিস্তিনিরা তাদের ফসল কাটতে গেলে তাদের এভাবেই পিটিয়ে আহত কিংবা নিহত করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বিশ্ববাসীর নজর যখন গাজা যুদ্ধবিরতি চুক্তিতে, ঠিক তখন নতুন সহিংসকাণ্ড আর দখলদারিত্ব শুরু করেছে তারা। গাজা ছেড়ে এবার তারা চোখ দিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে। ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনারা ফিলিস্তিনিদের ওপর আক্রমণের মাত্রা বাড়িয়েছে। এতে স্থানীয় ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে তারা তাদের জমি ও জীবিকা রক্ষা করতে পারছে না। সম্প্রতি জর্ডান উপত্যকার উত্তরের বারদালা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ১৫০টি জলপাই গাছ উপড়ে ফেলে। এই জলপাই গাছগুলো কয়েকটি ফিলিস্তিনি পরিবারের জীবিকার প্রধান উৎস ছিল। স্থানীয় ফিলিস্তিনি ভূমি দখলের প্রচেষ্টা, অবৈধ বসতি স্থাপন সম্প্রসারণ এবং স্থানীয় সম্প্রদায়কে ভয় দেখিয়ে বিতাড়িত করার উদ্দেশ্যেই বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে বারদালার জমিতে অনুপ্রবেশ করে। তারা ফসল ধ্বংস করে এবং সম্পত্তি পুড়িয়ে দেয়। এই অবস্থায় কাঁদতে কাঁদতে এক ফিলিস্তিনি নারী বলেন, আমরা কি করব? এভাবে কি বেঁচে থাকা যায়? এর আগে সোমবার বেথলেহেমের দক্ষিণে বেত ফাজ্জারের বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন কৃষক আহত হন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে হামলাকারীরা পাথর ছুঁড়েছে, মানুষের উপর কুকুর লেলিয়ে দিয়েছে এবং যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী গেল ২ বছরে বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর প্রায় ৩,০০০-এর বেশি হামলা চালিয়েছে। আর ২০২৫ সালের প্রথম ৮ মাসেই ১,০০০-এর বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা এরই মধ্যে চলতি বছরকে সবচেয়ে সহিংস বছরে পরিণত করার ইঙ্গিত দিচ্ছে। বসতি স্থাপনকারীদের আক্রমণ সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত জলপাই তোলার মৌসুমে মারাত্মকভাবে বেড়ে যায়। এই সময় অনেক ফিলিস্তিনি পরিবারের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার মূল লক্ষ্য থাকে ফিলিস্তিনিদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। আফজাল হোসেন, কালবেলা।